হ্যালো এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে এলাম, বলতে পারো 8 থেকে 10 দিন পর। এতদিন আমি কোনো ভিডিওই করিনি, তো সেজন্য তোমাদের সাথে আগের যে পুরনো ভিডিওগুলো ছিল সেগুলোই দুটো একটা করে শেয়ার করছিলাম। তো আমি এখন আছি বাবার বাড়িতে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে বুধবার, নভেম্বরের 27 তারিখ। আমি বাবার বাড়িতে এসেছি এক সপ্তাহ, আজকে 8 দিন হলো। তো আমি গেল বুধবারে এসেছি, তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে আমি বাড়ি যাব। তো আমি বাবার বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, আর আমি ভিডিওটা শ্বশুরবাড়িতে গিয়ে শেষ করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এতদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরও ভালো ছিল না, আর মন মানসিকতাও ভালো ছিল না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন এই যে বারান্দায় চেয়ারে বসে আছি, আর মা হচ্ছে চা করছে। তো এখন বাজে হচ্ছে সকালে 8টার মতো। তো মা হচ্ছে বাইরে কাজ করছিল, তো সে কারণে আর কি একটু দেরি হলো। আর আসলে আমরা উঠেছি অনেকক্ষণে, কিন্তু মার চা করতে দেরি হলো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আর আজকে হচ্ছে তোমাদের তো বললাম আজকে আমি বাড়ি যাব। তো আমি বাড়ি যাব হচ্ছে এই 12টার দিকে বেরোবো, যাতে দিনের বেলাতেই আর কি পৌঁছে যেতে পারি। তো আমার হাজব্যান্ড বলেছে যে কামাখ্যাগুড়িতে গিয়ে ওকে ফোন করতে, ও এসে আমাকে নিয়ে যাবে। তো দেখা যাক কি হয়, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন থেকে আবার তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করতে থাকবো। তো তোমরা আমাকে আগে যেরকমভাবে সাপোর্ট করেছো, ঠিক সেভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। এই যে মার চা রেডি, তো চলো এখন খাওয়া যাক। তো এখন বাজে সকাল 10:30, আর আমি এই যে খেতে বসে পড়েছি। তো দেখো মা কি রান্না করেছে। এখানটায় আছে ভাত, তেল, লবণ, সাথে গরম গরম বেগুন পোড়া আর বাঁধাকপি ঘন্ট। আর এদিকে মার এখানটা আছে তিতা করলা ভাজা আর আলু ভাজা, আর এখানে আছে বেগুন পোড়া। আর এই দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো দুটো ঘুঘু পাখি, এর আগে এসছিলাম যখন, তখন তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে মা এখানটা চাল দিয়েছে, তো এগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর তিতা করলা ভাজিটা আর বাঁধাকপির ঘন্টটা কালকের ছিল, কালকে রাত্রে রান্না করেছে। তো আমি যেহেতু আজকে বাড়ি চলে যাব, তো সেই জন্য আমি সেই তিতা করলা ভাজি খাবো না, তো বেগুন পোড়া আর ঘন্ট দিয়েই খাবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি বাড়িতে তো যাব বললাম, কিন্তু আমি স্নান করব না। তো স্নান করতে হয় না আর কি, মেয়েরা যেদিন বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায় সেদিন স্নান করতে হয় না। তো এটা একটা আমার পিসি বলেছে। তো এইদিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট, তো চলো দেখাচ্ছি। দেখো এই যে ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে এই যে ছড়ানো ছিটানো আছে জামা কাপড়। তো এগুলো হচ্ছে সাজার জিনিস, ওই ভেসলিন, শ্যাম্পু, এগুলো। তো আমি এখন রেডি হব, আর আমি আর মা এক জায়গায় যাব, তো সেই জন্য একবারই রেডি হয়ে নেব। তো এসে আমি ব্যাগটা নিয়ে চলে যাব। তো ব্যাগ তো গোছানো, তো এখন চলো ঝটপট করে রেডি হয়ে নিই। এখন বাজে 12টা 50, আর আমার অনেক দেরি হয়ে গেল। এই যে মা আমাকে পিছনে এগিয়ে দিতে এসছে। তো এখন চলো যাওয়া যাক। আর প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। এদিকে দেখো আমি বাসে উঠে পড়েছি। তো বাসে আমি সামনের দিকটাতে বসেছিলাম, তো বাসটা মোটামুটি ফাঁকা ছিল। আসলে আমি বাসে উঠেছি যখন, তখন একটা সিটও পিছনের দিকে খালি ছিল না। তো সামনে দেখলাম একটা সিট ফাঁকা, তো সেখানেই বসেছি। তো এদিকে দেখো চারিদিকে কি সুন্দর জলে জলাকার, আর জলের উপরে গাছের ছায়াগুলো পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন আছি রসিকবিল। তো এই যে রসিকবিলের মেইন গেট, তোমাদের তো দেখাই, এটা যাওয়া আসার সময় আমাদের বাড়ি যেতে আসতে পরে রসিকবিল মিনি জু। তো এখানটা আমরা বিয়ের আগে এসেছি, বিয়ের পরে আমাদের একবারও আসা হয়নি। আর বিয়ের আগে আমরা এই রসিকবিলে আসতাম দেখা করার জন্য বেশিরভাগ টাইম। তো দেখো এদিকে কিন্তু ফরেস্ট শেষ, আর আমি এখন কামাখ্যাগুড়িতে বসে আছি। আর সামনে যে সাফারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো যাবে হচ্ছে আলিপুর। তো আমার হাজব্যান্ড যেহেতু নিতে আসবে, সেজন্য আমি সাফারিতে যাব না। তো এইখানটায় এই যে স্কুলের ছাত্রছাত্রীরাও যাচ্ছে, তো স্কুল ছুটি হয়ে গেছে। আর সামনে দেখো একটা মিও আমরের কেক শপ আছে, এটা নতুন হয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড এসে পড়েছে। তো আমাকে বলেছিল কামাখ্যাগুড়িতে গিয়ে একটু দেরি করতে, তো বাইক নিয়ে যাবে। তো ও যথারীতি চলে এসছে। আর আমি বেশিরভাগ বাবার বাড়ি থেকে আসার সময় কামাখ্যাগুড়ি থেকে আমার হাজব্যান্ড নিয়েই আসে।
তো এদিকে দেখো কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো। আর এদিকে দেখো রেলগেট কিন্তু বন্ধ। আর সত্যি কথা বলতে রেলগেট খোলার পর মানে রেল যখন চলে যায় তখন যখন রেলগেট খোলা হয় তখন এত পরিমাণ জ্যাম হয় যে কি বলবো, সত্যি আমার ভীষণ ভয় করে। তো যাই হোক এদিকে দেখো রেল চলে আসছে। আর এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। তো এদিক দিয়েই মানে আমরা সবসময় যাতায়াত করি কামাখ্যাগুড়িতে গেলে। তো রেল চলে গেল। এদিকে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে একটু তাকানোর জন্য ফোনের দিকে, যে একটু ভিডিও করি। আর এত পরিমাণ রোদ ছিল যে মানে তাকানোই যাচ্ছিল না। তো যাই হোক এদিকে দেখো হাইরোড কিন্তু মোটামুটি ফাঁকা, আর আকাশটা কিন্তু একদম মানে ঝলমল করছে রোদে। তো এদিকে দেখো আমি কিন্তু মানে বাড়িতে চলে এসেছি, আর একজন সামনে দিয়ে যাচ্ছিল, তো উনি যাবে পাশের বাড়িতে। তো যাই হোক আমি এখন আর কি স্নান করব, মানে ফ্রেশ হবো সবার আগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি হয়েছে? কি লাগে যে আইলাম তোর মারে ঘর কে লিগা? বেচারা। এখন বাজে হচ্ছে 3টা 10, আর আমার স্নান অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। আর চুলে শ্যাম্পু করেছি, সেজন্য চুলটা ভেজা আছে জন্য বেঁধে রেখেছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানটায় এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, ডাল কেটে কেটে লাগিয়েছিলাম। তো এই গাছগুলোতে কুড়ি এসছে, অনেক অনেক ফুল ফুটবে। যখন ফুল ফুটবে তখন খুব ভালো লাগবে দেখতে। দেখো এই গাছগুলোতে এখনো কুড়ি আসেনি, ছোট আছে যেহেতু গাছগুলো, কয়েকদিন পরে ফুটবে। আর এদিকে পিছনে এই গাছগুলো মা লাগিয়েছিল, তো এই গাছগুলোতে এই যে ফুল ফুটে গেছে। এটা হচ্ছে কড়ি গাঁদা ফুল। তো এই যে এগুলোতেও ফুল ফুটবে, এটাতেও কুড়ি এসছে, আর এগুলোতে ফুল ফুটেছে। এই যে এই অর্পি আসিস, কালকের থেকে পড়তে যাবি। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, এতদিন পড়ানো বন্ধ ছিল, তো কালকের থেকে আবার পড়াতে হবে। ওদের সামনে পরীক্ষা আছে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এদিকে ঘড়িতে বাজে 3টা 39, আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। তো আজকের খাওয়া হচ্ছে ভাত, একটা সবজি, এদিকে আছে পাঁঠার মাংস, আর এখানটায় আমার এখানে খাবার আছে শাক ভাজা আর ডিমের তরকারি। তো পাঁঠার মাংসটা কাকি দিয়েছে, আর এদিকে মাও খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে আমি একটা জাম্পার পরে নিয়েছি, আর চুলটা ভেজা আছে সেজন্য ছেড়ে দিয়েছি। আর এদিকে দুই ভাই বোন জল নিচ্ছিল, তো একজন জল ভরছে আর একজন ট্যাপটা বন্ধ করছে, তো এরকম। আর এদিকে দেখো বেলা কিন্তু প্রায় ডোবে ডোবে অবস্থা। তো জানি না ভিডিওটা আজকে কেমন হবে, তো তোমরা কষ্ট করে ভিডিওটা দেখো। আর অনেক দিন হয়ে গেল মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। তো এদিকে দেখো দাদু শিষ্য বাড়ি থেকে চলে এলো, তো দাদু গেছিল সকালবেলা এক জায়গায় সেবাতে। যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওর। হাই বলো তো, বলো তো হাই, বলো তো, বলো। ও বাবা লজ্জা পাচ্ছে। তো এ হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, তো সম্পর্কে আমার দেওর হয়। তো আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু রাস্তার দিকে যাচ্ছিল, তো আমি টাটা দিচ্ছিলাম, আমাকেও টাটা দিচ্ছিল। তো বলছিল যে গাড়ি দেখবে, তো সেজন্য নিয়ে যাচ্ছিল। আর ও হচ্ছে আমাদের বাড়ির যে দাদু আছে সেই দাদুর ছোট ভাইয়ের ছেলের ছেলে, মানে ছোট দাদুর ছেলে, মানে কাকা শ্বশুর। তো ওই কাকা শ্বশুরের ছেলে, তো সম্পর্কে তো আমার দেওরই হয়। তো যাই হোক ওরা আবার রাস্তা থেকে চলেও এলো, তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না। এখানে চলছে কুরকুরি খাওয়ার পার্টি। খাওয়াচ্ছে অর্পিতা কমন এক্সট্রা দেয় না এক পুরো আসলে ভাগে। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানে টাটা।